গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ছাদের প্রোটেকশন। দেখুন, আমরা যারা বাগান করছি তাদের বাড়ির লোকরা কম বেশি সবাইকেই এই কথাটা বলে যে তোদের জ্বালায় ছাদটা এবার নষ্টই হয়ে যাবে। তো যাই হোক, এটা শুনতে হয় এবং শোনার পরেও আমরা সেটা করতেই থাকি। থামার তো লোক আমরা নই, কারণ এই গাছটা আমাদের একটা নেশার জায়গায় চলে যায়। প্রথম প্রথম হয়তো একটুখানি মনে হয় যে আনন্দ করার জন্য করছি, দেখি কেমন হয়, করতে করতে একটা পাগলামির জায়গায় চলে যায়। অনেকটা নেশা, কি নেশার থেকেও বেশি সেটা হয়ে যায়। তো সেই কারণে আমিও চেষ্টা করছি যে কিভাবে কতটুকু প্রোটেকশন দেওয়া যায় ছাদকে। পুরো প্রোটেকশন তো দেওয়া পসিবল নয়, তবে যতটা সম্ভব, যতটা করলে মোটামুটি কাজ চলে যাবে। তো কিভাবে সেগুলো করি, তো চলুন আজকে আপনাদের সাথে নিয়ে সেগুলোই শেয়ার করি। তো চলুন দেরি না করে চটপট শুরু করি। তো ছাদকে প্রোটেক্ট করার জন্য আমি প্রথম যে কাজটা করেছি, এই যে আমার ছাদ বাগানের প্রায় 70% টবকে না আমি গ্রো ব্যাগে কনভার্ট করে দিয়েছি। হ্যাঁ, আর 30% আছে, যেমন কিছু মাটির টব আছে আর কিছু বড় সিমেন্টের টবগুলোও রয়েছে। তো সেগুলোকেও আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আমি এই গ্রো ব্যাগে শিফট করিয়ে দেবো। তার কারণ কি, ওই সিমেন্টের টবগুলো দেখুন অনেক তো বড়, এগুলো এই 3 তলা থেকে নিচে নামানোর লোক পাওয়া যাচ্ছে না, ওই জন্যই ওগুলো করতে পারছি না। তবে কিছু ছোট মাটির টব থাকবে, একবারে পুরো সব কম সম্ভব না, কারণ কিছু গোলাপ গাছ টাছ আছে, ওগুলো মাটির টব ছাড়া ভালো হয় না। তো সে একদমই নামমাত্র। তো এইটা করার দরুন দেখুন, এই যে গ্রো ব্যাগগুলো, এগুলো এতটাই লাইট ওয়েট হয় যে এগুলোতে কিন্তু আপনি যতই ছাদে গাছ করুন না কেন, সেইভাবে কিন্তু ছাদের উপর লোডটা হচ্ছে না। আর তার সাথে সাথে এই যে জিও ফেব্রিক গ্রো ব্যাগগুলো, এগুলোও যদি এই গ্রিন কালারের গ্রো ব্যাগের সাথে সাথে একটু একটু করে বাড়িয়ে নেওয়া যায়, তাহলে এগুলো কিন্তু এই গ্রিন গ্রো ব্যাগের থেকেও লাইট। তবে এগুলো একটু কস্টলি, তো সেই কারণে আমি একটু একটু করে করছি, একবারে সব ওই ধরনের গ্রো ব্যাগ করতে পারছি না, তবে করছি, সবই মিক্স করে রেখেছি আমার বাগানে। তো আর একটা ব্যাপার হচ্ছে, আমি চেষ্টা করছি সব গাছই প্রায় স্ট্যান্ডের উপর দেওয়ার। স্ট্যান্ড আর কিছু কিছু ধরুন তলায় ইট দিয়ে প্লাই দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি এরকমভাবে। তাহলে কি হচ্ছে, এই যে ছাদের আর একটা বড় প্রবলেম হচ্ছে, জলটা আটকে যায়। তো সেই জলটা বসে গিয়ে ছাদটা ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা যদি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি, তাহলে তো সেইভাবে জলটা আটকাবে না এবং তখন ড্যামেজ হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কমে যাবে। তো এইভাবে মানে এই ছোটো ছোটো জিনিসগুলোকে একটু খেয়াল করে করে যদি করতে পারি, তাহলে কিন্তু ছাদে একটা সত্যিই প্রোটেকশন নেওয়া যায়। এর থেকে আরও বেশি বেশি কি প্রোটেকশন নেওয়া যাবে আপাতত আমি কিছু ভাবিনি সে ব্যাপারে। তবে যেরকম যেটুকু করছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, এবং ওগুলোও যতটা যা করব নিশ্চয়ই শেয়ার করব। তো আপাতত প্রোটেকশন বলতে আমি এইটুকুই করেছি। আর যেটা করছি সেটা হলো, দেখুন, আমরা যখন গ্রো ব্যাগ বসাচ্ছি, অবশ্যই গ্রো ব্যাগ খুবই লাইট ওয়েট, কিন্তু তার মধ্যে যে মিডিয়াটা দেব, তো সেই মিডিয়াটার তো একটা ওয়েট আছে, সেই ওয়েটটা তো কিছু করে কমাতে হবে না। কারণ মাটির নিজস্ব যা ওয়েট, সেই অনুযায়ী যদি আমরা এই গ্রো ব্যাগগুলো কভার করে দিই, তাহলে কিন্তু সেই কাজটা অনেকটা হলেও, খুব একটা হবে না। এই যে আমার সুপারভাইজার এসে গেছে, দেখুন, উনি দেখছেন আমি ঠিকঠাক মতো কাজ করছি কি না। আজকে মুড হয়েছে, চলে এসছে। ঠিক আছে, ওর কাজ করুক, সাথে সাথে আমরাও আমাদের কাজ করি। হ্যাঁ, তো যেটা বলছি, তো সেই কারণে যে কোনো মাটির তো একটা খুব ভালোই ওয়েট হয়, তো মাটির ওয়েটটা তো কমানো দরকার। তো সেক্ষেত্রে আমি যেমন উইদাউট মাটি গাছ করি না, তো তাহলে মাটিও দিতে হবে, ওয়েটও কমাতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করি, এই যে দেখুন, এই যে টেম্পোরারি নয়, এগুলো তো পার্মানেন্ট করেছি এই গ্রো ব্যাগগুলো আমি। তো এক্ষেত্রে কী করেছি, সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম, এই গ্রো ব্যাগটায় আমি কিছুটা পচা ভাত দিয়েছিলাম। তার আগে কিন্তু এই গ্রো ব্যাগটা একটা সবজি হয়ে গেছে শীতকালে অলরেডি। এটার মধ্যে ওলকপি আর ব্রকলি দু ধরনের সবজি ছিল। তো সেটা হওয়ার পরে এই যে যেগুলো পার্মানেন্ট গাছ রয়েছে, মানে এই লঙ্কা গাছ, কচু গাছকে পার্মানেন্টই বলছি, কারণ এগুলো তো একটা সিজনে শেষ হয় না। তো সেগুলো
হয়ে যাবার পর যে জায়গাটা ফাঁকা হয়েছে আমি অলরেডি এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো একটা জায়গায় তো স্টোর করেই রাখি, তো সেই বস্তাতে স্টোর না করে এখন কি করছি, এগুলোর মধ্যে ডিরেক্টলি ঢেলে দিচ্ছি। তো এই যে এটাতেও দেখুন, এটাতে অলরেডি কপি কিছুটা তুলেছি, আরও কিছুটা ফুল বাঁধাকপি রয়েছে, একটা ব্রোকলিও রয়েছে, ফুল হয়েছে বলে বীজের জন্য রাখলাম। তো আর কি করলাম, এই যে আজকে এর মধ্যে কিছুটা ছাই দিয়ে দিয়েছি। ছাই কি করছে, ছাই একে তো মাটির কাজটা অনেকটাই করবে, হালকাও হবে বেডটা, প্লাস তার সাথে যেটা মেন কাজ করবে সেটা হচ্ছে ছত্রাকনাশকের কাজটা কিন্তু ছাইটা করে দিচ্ছে। তো এইভাবে আমি পার্মানেন্ট বেডগুলোকে রেডি করছি। আর এই যে বেডগুলো, এগুলোকে টেম্পোরারি বেড বলছি, এগুলোরও সাইজ কিন্তু দেখুন এমন কিছু ছোট না, যথেষ্ট বড়ই আছে, মানে 2 ইঞ্চির গ্রো ব্যাগ এগুলো। তো এগুলোকে লাইট ওয়েট কী করে করছি দেখুন, এগুলোকে তো আমি এদিক ওদিক মুভ করাই। তো এই যে যখন আমি এইটায় কিছু ফুলকপি করেছিলাম এবার, তো তলায় অ্যাজ ইউজুয়াল আমি ওই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়েছিলাম। এই যে তার কিছু কিছু জিনিস, এই যে ডিমের খোসা, কিছু কিচেন ওয়েস্ট এখনও ভালোভাবে ডিকম্পোস্ট হয়নি, তবে অলমোস্ট হয়ে গেছে। তো হয়ে যাবার জন্য এখান থেকে কিছুটা মাটি আমি তুলে অলরেডি সরিয়ে রেখেছি। কেন রেখেছি সেটাও দেখাচ্ছি এক্ষুনি আপনাদের। তো এই দেখুন মাটিটা যেটা রয়েছে এর মধ্যে সেটা কতটা ঝুরঝুরে। এবার এর সাথে আমি কিছুটা ডিকম্পোস্ট হয়ে যাওয়া যে সবজি আর গার্ডেনের যে জিনিসগুলো থাকে ঝাড়টার দিয়ে জড়ো করে রাখি যে বস্তাতে, ওখান থেকে নিয়ে এসে যে এটা অনেকটা ডিকম্পোস্ট হয়েই গেছে, নিয়ে এসেছি। এবার এগুলোকে এর সঙ্গে এই যে মাটিটা রয়েছে এর মধ্যে, সেই মাটিটার সাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করে এই বেডটাকে রেডি করছি, কেন কি এই বেডটাতে আমি এক্ষুনি আবার সবজির বীজ বপন করে দেবো। তার কারণ কি বলতে, এই যে জিনিসগুলো সবজির তো ক্ষেত্রে অত প্রোটেকশনের দরকার হয় না, মিনিমাম কিছু কেয়ার করলেই যথেষ্ট। তাহলে সেক্ষেত্রে আমার এইগুলো ডিকম্পোস্ট হতে যে সময়টা যাচ্ছে, সেই সময়টার মধ্যে আমি কিন্তু কিছু সবজিও পেয়ে যাচ্ছি, প্লাস আমার উপরি পাওনা কী হচ্ছে, মাটিটা খুব ভালোভাবে তৈরি হতে থাকছে। এই যে দেখুন এটাকে করে দিলাম, মানে এটা বসে বসে আরও অনেকটা নিচু হয়ে যাবে, তো সেটা কোনো প্রবলেম না, কারণ এখানে যে গাছগুলো লাগাবো সেগুলোর জন্য এমন কিছু খুব বেশি মাটি লাগবে না। আর অ্যাজ ইউজুয়াল ফাঙ্গিসাইড একটু দিয়ে নিচ্ছি। ছাই দিতে পারছি না, কারণ ছাইটা আমি ওই 2টো বেডেই দিয়েছি, শেষ হয়ে গেছে, আর নেই। মানে ছাইটা আমাদের পাশের বাড়ি এক কাকু আছে, কাকুই আমাকে দেয় মাঝে মাঝে, তো সেই কারণে ছাইটা আবার কাকুর কাছ থেকে নিয়ে দিতে হবে। যাই হোক ছাড়ুন, তো এর কাজটা করে দিলাম। এবার যেটা করব, যে এখান থেকে যে মাটিটা সরিয়ে রেখেছিলাম, এই যে তার সাথে আমি কিছুটা কোকোপিট মিশিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এই মাটিটাই আবার উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে, কারণ ফাঙ্গিসাইড দেবার পরে আর একটা মাটির লেয়ার দিয়ে দিলে কি হয়, এই জিনিসটা আর একটু ভালোভাবে ওইগুলো তলায় চলে যাবে, গাছগুলো আর একটু ভালো হতে পারবে। তাহলে এখনও অবধি এই যে বেডটা আমি তৈরি করছি দেখুন, এর মধ্যে কেনা মাটি আমি কিন্তু আর দিইনি। প্রথম যখন বেডটা তৈরি করেছিলাম, কপির চারাগুলো লাগিয়েছিলাম, তখন যে মাটিটা দিয়ে করেছিলাম ব্যাস ওটাই। তারপরে এই যে ওরই মাটিটা, ওই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো নষ্ট হয়ে যে মাটিটা রেডি হয়ে আছে সেটা রয়েছে, সেটার থেকেই মাটি তৈরি হয়ে গেছে। এবং বাদ বাকিটা কী হচ্ছে, এই যে আবার যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো দিলাম, এগুলোই আবার মাটি তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি প্রচণ্ড একটা লাইট ওয়েট বেডও তৈরি হয়ে যাচ্ছে, প্লাস মাটির খরচটাও একসঙ্গেই আমি বাঁচিয়ে দিলাম। তো এবার এখানে আমি 2 ধরনের বীজ অলরেডি আজকে বপন করে দেবো। একটা হচ্ছে এই যে লাল শাকের বীজ দিয়ে দিচ্ছি, লাল শাকের বীজের সাথে সাথে আমি এখানে আর একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে ঝিঙে। এবার না এখনও অবধি 3বার আমি ঝিঙের বীজ বসালাম, মানে এই বারটা নিয়ে 3বার হবে আর কি, 2বার বসানো হয়ে গেছে। একটা বাড়িতেও না একটা গাছের চারা বেরোচ্ছে না, কি জানি কি হলো। যাকে এখানে 4টে বসাই আবার নতুন করে। তো ঝিঙে আর লাল শাক একসঙ্গে দিচ্ছি কেন বলুন তো, যদি এখানে 4টে বেরোয়, 4টে তো রাখবো না, 2টো তুলে নেবো আর 2টো রাখবো। আর যদি না বেরোয় তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা করব যে কটা বেরোবে বা কি হবে। আর লাল শাকটা দিয়ে দিচ্ছি কি, ঝিঙে তো বেয়ে উঠে যাবে উপরে, মাচা করে দিতে হবে, আর তলার জায়গাটা অটোমেটিক্যালি তখন ফাঁকা হয়ে যাবে, তো তখন সেই জায়গাটাও আমার কাজে লেগে যাচ্ছে, লাল শাকটা হয়ে যাচ্ছে তার সাথে সাথে। তো একই সাথে এই বেডটার মধ্যে আমি বেডটাও যেমন রেডি করে তৈরি করে নেবো মাটিটা, তার সাথে সাথে 2টো সবজিও কিন্তু আমি রেডি পেয়ে যাচ্ছি, টাইমটাও নষ্ট হচ্ছে না, বেডটাও রেডি হয়ে গেল। তাহলে দারুণ হলো বলুন।
না চলুন এবার একটা দুর্দান্ত জিনিস দেখাই আপনাদের। সেই সকাল থেকে চেপে রেখেছি ব্যাপারটা, এই যে আর পারছি না জানেন তো, এই যে না দেখিয়ে দেখুন, সেই 1 তারিখে যে পদ্ম গাছটা বসালাম, রিপোর্ট করলাম, তো তার সত্যিই নবজাগরণ হয়েছে। এই যে ছোট ছোট পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন? কি জানি আপনারা বুঝতে পারছেন কি না, ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে, তবে ছোট ছোট পাতা কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। আর একটু বড় পাতা হোক, তারপর আপনাদের আবার ভালো করে দেখাবো। আর ফুল হবে কি হবে না জানি না, তবে এই যে গাছটা বেঁচে গেছে আর ছোট ছোট পাতা বেরোতে শুরু করেছে, তাতেই যা আনন্দ হচ্ছে আমার, উফ! আর ফুল হলে সেদিন বোধহয় আনন্দে খাওয়া দাওয়াই করতে পারবো না। যাকগে, একটু মজা করলাম। আসলে আর ব্যাপারটা কিছুই নয়, এইভাবে আমরা যদি বেড তৈরি করি তাহলে সেই মাটিগুলো যে পরিমাণে পুষ্টিকর হবে, তারই রেজাল্ট হচ্ছে এই যে এই ফুল, এই গাছের পাতাগুলো এরকম দুর্দান্ত হেলথ হয়ে আছে গাছগুলোর। এগুলো হচ্ছে কিন্তু শুধুমাত্র ওইটুকু কেয়ার করেই, খুব ইজি কেয়ারে জৈবভাবে গাছ করে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে। এটা আমি নিজে হাতে করছি এবং যেটুকু করছি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার সূর্যমুখী ফুলটা বলছিলাম ফুটবে, এই যে ফুটেছে। সাইজ খুবই ছোট, এটা সেই বড় সূর্যমুখী সেটা নয়, এটা মনে হচ্ছে ওই হাজারি সূর্যমুখী যেগুলো হয় না এখন, ছোট ছোট অনেক ফুল হবে, সেটাই। চারা গাছ এনেছিলাম তো বুঝতে পারিনি। আর তারপরেও হচ্ছে এটা আমাকে নার্সারির কাকা ফ্রিতে দিয়েছিল আর কি। দেয় প্রত্যেকবারই গাছ নিলে কিছু একটা দুটো গাছ আমি ঠিক ফ্রি চেয়ে চিনতে নিয়ে আসি। তো এই গাছটাও আমি ফ্রিতেই এনেছিলাম। তো এখন দেখছি ছোট ছোট হচ্ছে, কিন্তু যাই হোক দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে এবং প্রথম হলো আমার বাগানে সূর্যমুখী ফুল। এটাই আমি খুব আনন্দ পেয়েছি, আর কি চাই। তো এইভাবে আর কি, এইভাবে যদি আমরা একটু একটু করে বাগান করতে থাকি, হ্যাঁ, তো এইভাবে যদি আমরা বাগানটা কন্টিনিউ করি না, তো তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি কি হচ্ছে, আমাদের বাগানটা খুব ইজি কেয়ারে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ইনফরমেটিভ লাগে ভিডিওটা, তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।